ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবারি। সো আজকের ভ্লগটা খুব ইম্পর্টেন্ট একটা ভ্লগ হতে চলেছে। রিকোয়েস্ট করছি পুরো শেষ অবধি দেখো। খুব ছোট্টর মধ্যে আমি কথাগুলো শেষ করব। প্রথমেই একটা কথা বলবো, প্রতিদিন দুপুর 1:30 মানে যে দেবারির কথা, সেটা অনেকদিন হচ্ছে না। আমি বহুবার বলেছি আমি কাল থেকে করবো, এই সেই কিছু করেই করতে পারি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, ক্ষমা চিনছি। অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট ভ্লগ। ঠিক আছে, আমি হেড কমেন্টে রিপ্লাই করতে চলেছি, সব বলবো আমি। প্রথমেই বলি দেবারি কথা, 1:30টার কথাটা। আগে আমি 1-1.5 বছর দিয়ে গেছি, কিন্তু তারপরে হয়নি। লাস্ট 5-6 মাসে আমি যখনই কথা দিয়েছি হয়নি। এটা তো আমার ধরো ভ্লগ একটা আমার কাজ, আমি মানছি। তাছাড়া আমাকে অনেক কাজ করতে হয়, টিউশন পড়ানো, এই সেই। তার মধ্যে আমি যদি একটু খেলাধুলার মধ্যে থাকি, মন ভালো থাকে, ঠিক আছে, মেন্টাল হেলথ ভালো থাকে। তো সমস্ত কিছুর মধ্যে এমনভাবে আমি জড়িয়ে গেছি যে আমার শরীরের উপর খুব প্রেশার হচ্ছে। যেমন শরীরটা আমার খারাপ হয়ে গেছে রিসেন্ট, খুব কোমরে লেগেছে, পায়ে লেগেছে, টায়ার্ড লাগছে। তো সব গুলিয়ে গেছে, আমি মেনটেন করতে পারছি না। এবার কোনো জিনিস যখন গুলিয়ে যায় না, সিস্টেমের বাইরে চলে যায় না, তখন সেটাকে ফিরে আনা খুব চাপ। তার মধ্যে এত নেগেটিভ কমেন্ট না, এটাও আমাকে কোথাও না কোথাও এফেক্ট করেছে। যাই করছি মানুষের সমস্যা হচ্ছে, আমার তো সেলফ কনফিডেন্স ডাউন হচ্ছে। অনেকে যারা ভ্লগ দেখতো তারা আমার সঙ্গে টাচে আছে, কমেন্ট করে, কিন্তু তাও আমার ওটাকে এফেক্ট করেছে এই নেগেটিভ কমেন্টগুলো। খাওয়া 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 খাওয়া। আমি কিন্তু অনেক রকম ভিডিও করেছি, যেমন আমি নর্থ সিকিমে ঘুরতে যাওয়ার ভিডিও দেখিয়েছি। আমি হচ্ছে কি খেলাধুলা দেখালে সেটা তো সমস্যা। আমি আমার লাইফের হয়তো সারাদিনে 1 ঘন্টা শ্যুট করি বা 8 ঘন্টা শ্যুট করি, সেটা 10 মিনিট দেখে মানুষ সেটার উপর জাজ করছে। আমি কাজ করি, বাবার দোকানে গিয়ে কাজ করি, আমি বাড়িতে কাজ করি, সব কাজ শ্যুট করা হয়। মা এক হাতে পেঁয়াজ কাটে, ঠিক আছে, বাসন ধুয়ে দিই আমি, কখনো কখনো আমি রুটি করে দিই, হেল্প তো করি। তখন বলবে তুমি ঘরে কেন কাজ করো। আমি জবের জন্য ট্রাই করেছিলাম, যে জবটা ছেড়েছি সেটার পিছনে স্পেসিফিক কারণ ছিল। খুব বাজে আমার সঙ্গে বিহেভিয়ার হতে সেই কোম্পানিটা বন্ধ হয়ে গেছে। আমাকে দিয়ে অনেক, আমার সঙ্গে যেটা হতো আমি সেটা মেনে নিতে পারিনি। বাজে জিনিস হতো, ওরা আমাকে দিয়ে চাবি দিয়ে দরজা জানলা খোলাতো, আমাকে রাত অব্দি বসিয়ে রাখতো। ধরো 1-2 জন বাইরে যেত, একটা ক্লিনিংয়ের কোম্পানি ছিল, মানে ফোন করতো তো বাথরুম ক্লিনিং, আমি ওটা কম্পিউটারের সিস্টেমটা অপারেট করতাম। তো আমাকে বসতে হতো তো রাত 9টা 8টা অবধি মাঝে মাঝে। দেরি করে আসলে আবার পরের দিন সকালবেলা গিয়ে আমাকে অফিস খুলতে হতো। অনেক কারণ ছিল, আমি তার জন্য ছেড়েছি। তারপর আমি চেষ্টা করছি, আমি সেরকম পাইনি। আমি ইউটিউবের উপর কিছু করতে চাই, আমি এডুকেশনাল চ্যানেলটার উপর সাবস্ক্রাইবার ভালো, ভিউজ ভালো, ঠিক আছে। আমি যদি কোনো বানান ভুল করে ফেলি, হয়তো অনেক সময় অটো হয়ে যায়, কিংবা কোনো বানান বাই চান্স ভুল হয়ে গেল, ঠিক আছে, সেটা নিয়ে খুব বাজেভাবে আমাকে ক্রিটিসাইজ করে। এবার ইউটিউবে থাকলে এগুলোকে নিতে হবে আমি জানি, কিন্তু আমি নিতে কিছু কিছু সময় হয়তো হয় না। আমরা তো মানুষ, প্রত্যেকে। একটা ইটের দালকে তুমি লাথি মারতে মারতে একটা সময় পর দেখবে সেটাও কোথাও না কোথাও চিট ধরে গেছে। আমি যেমন নর্থ সিকিমে ভ্লগগুলো করলাম, সেখানে দেখলাম মানুষের সমস্যা। আমি নানা রকমভাবে চেষ্টা করছি মানে একটু অন্যরকম কিছু করার, গেমস খেলছি, কিন্তু মানুষ সেই পুরনো, সেই গরিব, এই সেই ওই ভ্লগে দেখতে চায়। এবার যখন আমার টাকা আসছে হাতে একটু, আমি যখন লাইফস্টাইল একটু চেঞ্জ করছি, ভালো কিছু পড়ছি, তখনও সমস্যা। হ্যাঁ, এই তো টাকা হয়ে গেছে, অ্যাটিটিউড চেঞ্জ হয়ে গেছে। একজন আমাকে কমেন্ট করছে, তোমার এখন অ্যাটিটিউড পাল্টে গেছে, আগের মতন তোমার সেই ভাবটা নেই। কী করে থাকবে, মানুষ তো পাল্টায়। আমার কথার ধরন পাল্টাবে, আমার অ্যাটিটিউড পাল্টাবে আস্তে আস্তে। মানে আমি বলছিলাম যে একদম উল্টো বাজে হয়ে যাচ্ছে। মানে পাল্টা মানে কি, আগে যখন ছিল, যখন শুরু করেছি, এবার এখন একটু একটু তো মানে সময়ের সাথে সাথে তো মানুষ অনেক কিছুই পাল্টায়, ঠিক আছে। তো আগে আমি এরকম, সত্যি কথা বলতে, আগে আমি একটু ছেঁড়া বা নোংরা পুরোনো জামা কাপড় পরে আমি ভিডিও করতাম, তখন আমাকে যেটা আমার উপর দেখে যে দয়াটা দরদটা আসবে, এখন হয়তো একটু সেইটা আসবে না। যেমন এখন আমি একটু নিজেকে অন্যরকমভাবে রাখার চেষ্টা করি, ঠিক আছে। আগে যেমন আমি ধরো একটা মুখে ডিটার্ন করার আগে দুবার ভাবতাম, বা একটা ফল কেনার আগে ভালোভাবে ভাবতাম। আমি লাইফস্টাইলটা চেঞ্জ করেছি, যার ফলে অনেক কিছুই চেঞ্জ হবে তার সাথে সাথে। সেটা অনেকেই মেনে নিতে পারছে না, হেড কমেন্ট করছে। বাবার দোকানে গিয়ে কাজ করে সেটা এই মুহূর্তে দেখানো যাচ্ছে না, কারণ স্টেশনে আগুন জ্বালানোটা সমস্যা। স্টেশনে আগুন জ্বালাতে এখন দিচ্ছে না, যারা দাঁড়াচ্ছে তাই ধরে নিয়ে চলে যাচ্ছে। তাও অনেকে লুকিয়ে লুকিয়ে নিচ থেকে করছে। আমি আমাকে যতটা পারি আমার তরফ থেকে হেল্প করি, বাবা যা বলে সেটা আমি করি। সবসময় শ্যুট করা হয় না, একটা সমস্যা ছিল, সেটাও আমি কাটিয়ে উঠেছি অনেকটা। সেটা আমি শেয়ার করতে পারছি না এই মুহূর্তে। যাই হোক, ব্লগটা হচ্ছিল না, যার ফলে কি কনফিডেন্সটা ডাউন হয়ে গেছে। আমি শ্যুট করতে পারছিলাম না, বাইরে গিয়ে শ্যুট করতে পারছি না, আগের মতন ভিডিও হচ্ছে না। আমি গেমসের ভিডিও করেছি, অনেক রকম করেছি, কিন্তু আমি করিনি তা না, আমি চেষ্টা করে গেছি। হ্যাঁ, কিছু কিছু জায়গায় একঘেয়েমি অবশ্যই এসেছে। আমি নতুন বাড়ির প্রসেসটা তৈরি হওয়া দেখেছি, ভ্লগে শ্যুট করে দেখেছি কীভাবে একটা বাড়ি তৈরি করেছে কষ্টের টাকায়। আমি আমার বাবাকে অনেকটা হেল্প করেছি। বাবা যদি ঘর পিছনে যতটা টাকা দিয়েছে, আমি অনেকটা টাকা দিয়েছি। পাম্প বসানোর জন্য টাকা নিয়েছি। আমি তো কাজ করিনি এমন তো না, আমি টিউশন পড়াই। আমার এডুকেশনাল চ্যানেলটার উপর আমি কিছু করতে চাই। আমি আরেকটা চ্যানেল খোলার কথা ভাবছি এডুকেশনের উপরে, শর্টস চ্যানেলটা। মানে খেলাধুলা আমি যাই, সেটা নিয়ে মানুষের সমস্যা। আমি নিজেকে ভালো রাখতে চাই, মেন্টাল হেলথটা ভালো রাখে। আমার কাজটা হচ্ছে ইউটিউব নিয়ে। তারপর আমার কাছে ওই জন্য সময় ফাঁকে ফাঁকে আমি খেলতে পারি। তোমাদের হয়তো মনে হয় এত বড় ছেলে খেলছে কেন, আমার টাইম রয়েছে, আমি ইউটিউব করি, বাবার দোকানে যাই, আমি কাজ করি। করি না এটা ভুল তোমাদের ধারণা। এত বড় ছেলে, এই সেই, এই যে যারা কথাগুলো বলে, আমি বুঝি না। আমি ইউটিউব থেকে টাকা পাই, আমি টিউশন পড়িয়ে টাকা পাই। এবছর থেকে আরও ভালো টিউশন পড়াচ্ছি আমি। আগে আমার টিউশন ছিল, আমি ভ্লগের জন্য বা অনেক রকম ভ্লগ করার জন্য টিউশনগুলো চেয়েছিলাম। টিউশন বেশি পড়াচ্ছি আমি। এডুকেশনাল চ্যানেলের উপর ভিডিও বানাবো, যেখানে আমার সাবস্ক্রাইবার বেশি, ভিউ আসবেই, কারণ আমি সেভাবে পড়বো। একটা বানান ভুলে সেটা নিয়ে ট্রোল করে,
অনেক সময় হয়তো বোন সে লেখাটা দিয়ে দিল, বা অনেক সময় টাইপে মিস্টেক হয়ে যায়, ঠিক আছে, নর্মাল কোনো বানান বা ইংলিশে লিখলাম সেটা বাংলায় আসে, চলে আসে, দিয়ে অত খেয়াল থাকে না। সারাদিন কাজ থাকে অনেক, বাসন মাজা, ঘরের কাজ, সব রকম আমি যতটা পারি সব কাজে আমি হেল্প করি, ঠিক আছে, কোনো কাজ ছেলেদের বা মেয়েদের এরকম হয় না। আমার মা অসুস্থ, ঘরে থাকি, আমি ইউটিউবের উপরে কিছু করতে চাই, তাই জন্য এটার উপর লেগে রেখেছি। বাইরে গিয়ে কাজ করো, কারণ আমি চেষ্টা করবো না, কারণ ইউটিউব অনেক মানুষের জীবন পাল্টেছে, এটা একটা প্ল্যাটফর্ম, সেখানে আমি কিছু না কিছু করবো। আমি কথা বলতে ভালোবাসি, আমি এবার দিয়ে পড়াবো, এই বছর থেকে রেগুলার ভিডিও আছে, আমার আলাদা রুম হয়েছে, আমি এডুকেশন চ্যানেলের উপরে বিভিন্ন টপিকের উপরে আমি ভিডিও বানাবো, নতুন কিছু করার চেষ্টা করছি, সবসময় আমি কিছু কিছু শিখছি, এডিটের উপরে, এটার উপরে। ডেইলি লাইফস্টাইল ভ্লগটা ওই জন্য আমার কিছুটা হ্যাম্পার হয়েছে, আমি চেষ্টা করে গেছি কিন্তু হয়নি, ঠিক আছে, টাইমে দিতে পারিনি একদম। প্রতিদিন কথা দিয়েছি, খাদ্যমালার একটা তো সুন্দর ভিডিও করেছি, আমার তো নিজে, আমি যদি একটা ভিউয়ার্স হই, আমি যে ভিডিওটা তুলে ধরেছি আমার তো খুব ভালো লেগেছে, নানা রকম খাবার, আমি আমার এক্সপিরিয়েন্স প্রথমবার গিয়ে সব কিছু শেয়ার করেছি, তাতেও সমস্যা। একটা ডেইলি লাইফস্টাইল ভ্লগে কী হয়, ঠিক আছে, থাম্বনেলটা এমন দিতে হয় যাতে ক্লিকবেট থাম্বনেল সবাই করে, আর আমি দেখছি মানুষ ওই ধরনের থাম্বনেল দিতে পছন্দ করে, ওই ধরনের থাম্বনেল দিলেও তোমাদের সমস্যা। এমন করে রেখেছে কিছু মানুষ পুরো টার্গেট দিয়েছে চ্যানেলটা ডাউন করে নেবে, তারা আমার বাবা মাকে ভালো লাগে কিন্তু আমার চ্যানেলটাকে ডাউন করবে। এই চ্যানেলটা ভালো হতে বাবা মাকে আরও ভালো রাখতে পারবো, বাবা আরও বেটার পয়সা নিয়ে যেতে পারবো। তাহলে তোমার বাবা মাকে যারা ভালোবাসে তারা কী করে চ্যানেলটাকে এত হেড দিয়ে এত ডাউন করছে, তাহলে বাকি লোকের কাছে ইমপ্রেশন খারাপ হচ্ছে। আমি কী এমন করেছি, আমি তো এটা বুঝতে পারছি, সারাদিন ঘুরে বেড়ায়, 10টা মিনিট আমাকে ভ্লগে দেখো, 1 ঘন্টাও শ্যুট হয় না, হয়তো 40 মিনিট শ্যুট হয়, সেটা কেটে 10 মিনিটে আমি আসি। হয়তো আমি যাচ্ছি হয়তো শ্যুটটা নেবো বলে, যে আমি এই টাইমটা ফাঁকা পেলে 10 মিনিট গিয়ে খেলে আসলাম, ঠিক আছে, সকালবেলা ঘুম থেকে উঠে মানুষ দৌড়ায়, সেই জায়গায় আমি এক্সারসাইজ করছি, খেলছি, আমি টাইম মতো ঘরে চলে আসছি। তারপরে সে আমার ঘরের কাজ থাকছে, ঘরের কাজ রুটি করা আমাকে হেল্প করছি, আমিও নিজের পড়াশোনার বিষয়ে সময় দিচ্ছি। আমি এর অনেক ব্যাকআপ ভ্লগ থাকে, যেগুলো দেখবো অনেক সময় টাইমে, যেগুলো দেখবো 1 তারিখে ভ্লগ 3 তারিখে, বা 3 তারিখে ভ্লগ 4 তারিখে, আমার আগে পরে হয়। হয়তো আমি কোথাও ইন্টারভিউতে গেলাম, আমি এর মধ্যেও অনেক জায়গায় গেছি ইন্টারভিউতে, সেগুলো আমার পছন্দ হচ্ছে না। আমি অনেকগুলো সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশান নিচ্ছি, আমি সেগুলো দেখাই না। আমি মনে করি যে কী প্রিপারেশান দেখাবো, আমার ভালো লাগে না, আমি এত কিছু দেখাতে পারি না। আমি পড়ছি, বাবার দোকানে যাচ্ছি, এই সেই অনেক কিছু আমি দেখাই না। যখন পাবো তখন আমি বলবো যে আমি পেয়েছি, কিন্তু ডেইলি বেসিসে একই জিনিস আমি কী দেখাবো, যে আমি পড়ছি, এই সেই। আমি মনে করি যে আমি যখন কিছু পাবো বা কোথাও কিছু হবে, আমি ফর্ম ফিল আপ করছি, পরীক্ষা দিচ্ছি, সেগুলো ঠিক আছে। আমি পরীক্ষা দিতে আমি কোনো ব্লগে দেখাইনি, ঠিক আছে, হচ্ছে না, আমি চেষ্টা তো করে যাচ্ছি। যাই হোক, এটাই আমার বলার ছিল। আর কাজকর্ম যেটা রয়েছে, আমি যথেষ্ট কাজ করি, ঠিক আছে, বেকার প্লিজ মনে, ইউটিউবটা একটা ভালো প্ল্যাটফর্ম, ইউটিউব নিয়ে চেষ্টা করতে হবে, হতে পারে আমি চেষ্টা করে যাচ্ছি, আমার একটা ভালো কন্টেন্ট আমি করে যাচ্ছি। হ্যাঁ, আমার ভুল হচ্ছে, আমি ভেরি সরি, যে হ্যাঁ কন্টেন্টটা হয়তো একঘেয়েমি কিছু জায়গাতে চলে এসেছে, আমি লাস্ট 15-20 দিন আমি ঠিকঠাক ভ্লগ বানাতে পারছি না। আমাদের ঘর তৈরি পুরো প্রসেসটা আমি ঠিকঠাকভাবে তুলে ধরেছি, নর্থ সিকিম গিয়ে ভ্লগ বানিয়েছি, গেমস ভিডিও, নানা রকম ভিডিও, হিন্দিতে যে এমন এক্সপেরিমেন্ট আমি করে গেছি, হিন্দিতে ভ্লগ বানানোর একটা ফানি ভিডিও, যেটা দেখে যে হিন্দিতে আমরা কথা বলে ফ্লুয়েন্টলি কেমন হয়, যে আমরা ভালো বলতে পারছি না, সেটা তুলে ধরেছি। সব রকমভাবেই আমি কিছু না কিছু করার চেষ্টা করে গেছি। ঝাল ম্যাগি চ্যালেঞ্জ, এটা চ্যালেঞ্জ, ওটা চ্যালেঞ্জ, খাওয়ার পার্টটা তো দেখাবোই, সাধারণ করে একটু খাওয়া দাওয়া হয় সেটাই দেখাচ্ছি। নতুন ঘরেরটা কীভাবে তৈরি হয়েছে পুরো প্রসেসটা ভ্লগে দেখেছি, এটা তো একটা কন্টেন্টের মধ্যেই পড়ে। ডেইলি লাইফস্টাইল ভ্লগে আর কী হয়, আমরা সামনে ঘুরতে যাচ্ছি সেটা দেখাবো, তখনও মানুষের সমস্যা হবে যে ছেলেটা ঘুরে বেড়াচ্ছে, বাবা কষ্ট করছে। আচ্ছা, বাবা রাতের বেলা দোকান করে, বাবাকে দোকান ছেড়ে দেবে? আমি যদি ভালো কাজও করতাম, বাবা এখন দোকান করতো, আমি বাবাকে রাতের বেলা কি ম্যাক্সিমাম দিন এগিয়ে নিয়ে আসি সাইকেলে করে গিয়ে। এটা কি কেউ জানো নিশ্চয়, অনেকেই জানে যারা শেষ অব্দি ভ্লগ দেখে, যে আমি বাবাকে আনতে যাচ্ছি আগে 1টার সময়, 1:30টার সময়, আবার যখন দেরি হয়ে যায় বাবা আমাকে বলে না তো থাকতে হবে না, আবার আগাড়ি করে। আমি যতটা পারি হেল্প করে আমি বাড়ি চলে আসি। বাবার দোকানে বিভিন্ন রকম জিনিস ইনক্রিজ করতে পারি, যে এই মালটা বানাও, ওই মালটা বানাও। বাবা বলছে না, আমি আর মাল বানাবো, যা বানাচ্ছি একটুখানি চলুক না, তুই তোর মতন চেষ্টা কর। আমি আমার ইউটিউবের উপরে কিছু করতে চাই, আর ইউটিউবে ভ্লগ ডেইলি আসবে। এবার আসি 1:30টার কথাটা। আমি আজকে দাঁড়িয়ে প্রমিস করছি, যে যাই করে যাক এই চ্যানেল ভ্লগ বন্ধ হবে না। এবং হেড কমেন্টের লাস্ট ভিডিও ছিল এটা, আর কোনো কাউকে রিপ্লাই দেবো না। আমি মেন্টালি পুরো প্রিপেয়ার হয়ে গেলাম। ডেইলি ভ্লগ আসবে, নতুন নতুন কন্টেন্টের ভ্লগ আসবে, কে কী করে, কে কীভাবে আটকায় আমি দেখছি। আর যারা আমার উপর বিশ্বাস রেখেছো, যারা, প্লিজ আমার উপর আরেকটি বিশ্বাস রাখো, আমি হাত জোর করে বলছি তোমাদের ডিসঅ্যাপয়েন্ট আর করবো না, ঠিক আছে। প্রপার ভ্লগ আসবে এবং বিভিন্ন বিভিন্ন টপিকে ভ্লগ আসবে। এ কদিন আমি টাইমে দিতে পারিনি বলে অনেকে কষ্ট পেয়েছে, রাগ করেছে, একদম ঠিক। আমার মায়ের কথা ভেবে, বাবার কথা ভেবে প্লিজ তোমরা আমার সাথে থেকো। আর যারা হেড কমেন্ট করে গেছে করে যা, আমার তাদের কিচ্ছু আসে যায় না। হ্যাঁ, এফেক্ট তো অবশ্যই হয়েছে, আমি স্বীকার করছি, আমার কনফিডেন্স ডাউন হয়েছে, কিন্তু আমি নিজে ভালো
ছিলাম না, সব ঘেটে গেছিলো পুরো, মানে খেলাধুলা কাজ, আমি নিজের শরীর পুরো মেনটেন করতে পারছিলাম না, আমি পুরো একদম সব কিছুর মধ্যে ইনভলভ হয়ে গেছিলাম না, যেটা দিয়ে আমি বেরিয়ে আসতে পারছিলাম না, আমি চেষ্টা করছিলাম। তো আমার এই জন্য এই ভিডিওটা বানানো দরকার ছিল যে না, আমি প্রবলেম আছে সেটা আমি শেয়ার করছি, যে আমি ভিডিওগুলো আগে যেরকম ভিডিও তো সেরকম ভিডিও এখন হবে না। আমার আগের বলুন এখন বলুন মধ্যে পার্থক্য পাবে, বডি ল্যাঙ্গুয়েজে পার্থক্য পাবে, চালচলনে ডিফারেন্স আসবে, মানুষের লাইফস্টাইল চেঞ্জ। আমি যখন বেড়া ঘরে যখন ছিলাম তখন যে কষ্টটার মধ্যে দিয়ে গেছি, এখন সেই কষ্টটা কোথাও গিয়ে কমেছে, সেটা তোমাদের জন্যই কমেছে। লাইফস্টাইলটা পাল্টেছে, একটা ভালো লাইফস্টাইল হয়েছে, সেটা তোমাদের জন্যে। তার জন্য আমার সমস্ত কিছুই, আমার পুরো সারাউন্ডিংসে সব কিছুই আস্তে আস্তে বদলেছে, ঠিক আছে? তো এটাই বলা, যারা আমার উপর ভরসা রেখেছো, বিশ্বাস রেখেছো, প্লিজ রাখো। নতুন বছরে তোমাদের আমি ডিসঅ্যাপয়েন্ট করবো না, প্রত্যেক দিন 1টাতেই ভ্লগ আসবে, এইটুখানি কথা দিলাম, যা হয়ে যাক, ঠিক আছে? এটা আমার একদম লাস্ট প্রমিস এবং একদম পাকা প্রমিস, 1টাতেই ভ্লগ আসবে। নতুনভাবে আমি কন্টেন্ট, বিভিন্ন রকমভাবে কন্টেন্ট করার চেষ্টা করবো, বিভিন্ন বিষয়ের উপর করার চেষ্টা করবো, তোমাদের ভালো লাগে। ডেইলি লাইফস্টাইল ভ্লগ নতুনভাবে প্রত্যেকটা আমি শ্যুট করবো, যা হবে সব দেখাবো তোমাদের, কথা দিলাম, ঠিক আছে? সামনে ঘরের কাজ হচ্ছে, তোমরা আমাকে ভরসা রেখো। আর আমি বেকার বসে নেই, আমি ইউটিউব থেকে এখনও যা টাকাটা পাই সেটা একটা প্রাইভেট কোম্পানিতে যারা ঢুকছে, তাই সেই যে টাকাটা পায় স্টার্টিংয়ে তার থেকে বেশি, এইটুখানি কথা বলে রাখছি। ভিউজটা হয়তো রিসেন্ট কমেছে, কিন্তু খুবও কমে যায়নি, তোমাদের আশীর্বাদে আবার ঠিক হয়ে যাবে। আর যারা আমাকে ভালোবাসতে ডিসঅ্যাপয়েন্টে আনসাবস্ক্রাইব করেছো, প্লিজ সাবস্ক্রাইব করো, অ্যাটলিস্ট বাবা মায়ের কথা ভেবে করো। মানুষগুলোকে আমি কখনো মানুষগুলোকে আমি ডিসঅ্যাপয়েন্ট করিনি কোনো দিক থেকে, আমি সবসময় তাদেরকে ভালো রাখার চেষ্টা করেছি, সেটা আমি আমার সামর্থ্য অনুযায়ী খাবার বলো, ড্রেস বলো, এবং আমি এখনও ডিসঅ্যাপয়েন্ট, আমারও খুশি নয়, ঠিক আছে? আমি যথেষ্ট কাজ করি, আমি তো ব্লগে সবটা তুলে ধরতে পারছি না। রিসেন্ট একটুখানি এমনটা হয়ে গেছে তো, যে আমি ব্লগটা না ঠিক আগে যেমন আমি স্টেশনে সিঁড়ি দিয়ে হেঁটে উঠছি সেটাও শ্যুট করতাম, আমি টায়ার্ড হয়ে পড়ছি। আমি এটা ঠিক করলাম যে আমি খেলাটা একটু কমিয়ে দিলাম, আমি টিউশনটা একটুখানি ব্যালেন্স করে করালাম, সব কিছু ব্যালেন্স করে করলে কী হবে? যেমন আমি রিসেন্ট খেলাটা বন্ধ করেছি, দেখলাম যে আমার শরীর আর দিচ্ছে না। আজকে আমি ফিট ছিলাম, তাও আমি খেলিনি, কারণটা হচ্ছে গিয়ে আমি এমনভাবে জড়িয়ে পড়েছি তো যে আমি বেরোতে পারছিলাম না। তারপরে ধরো বিভিন্ন জবের প্রিপারেশান, এটা সেটা, এডুকেশনাল চ্যানেলের ভিডিও। সো এটাই বলার, প্রত্যেক মানুষই ভুল করে, আর প্রত্যেক মানুষই সেটাকে শুধরে নেয়। তো তোমরা আমাকে একটা চান্স দাও প্লিজ, ভরসা রাখো। আজ থেকে, মানে কাল থেকে যখন আবার তোমরা ভ্লগটা দিচ্ছি, তার পরের দিন থেকে ডেইলি টাইমে ভ্লগ আসবে, দুপুর 1:30 মানেই কিন্তু দেবাড়ির কথা, এবং প্রপার নতুনভাবে নতুন রকমের ভিডিও আসবে। প্লিজ তোমরা সাথে থেকো, এইটুখানি আমার বলার। আমি নতুন ভিডিও কিন্তু আগেও বানিয়েছি, এখনও বানাবো, কন্টেন্ট দেবো, তোমরা আমার সাথে থাকলে এইটুখানি হবে। এবং প্লিজ এইবার অন্তত বিশ্বাসটা রাখো, আমি বারবার করে বলছি, এইবার আর ভুল হবে না, 1:30তেই ভ্লগ আসবে। যারা আমাকে এত ভালোবাসে তাদের জন্য বারবার করে বলছি, ঠিক আছে? আর আশা করছি তোমাদের আর কোনো প্রশ্ন যেগুলো ছিল সবকটাই অ্যান্সার দিতে পেরেছি। আর কাজ আমি করছি, আমি বেকার নয়, যারা ইউটিউব করে তারা বেকার নয়। ইউটিউব হতেই পারে আমার চ্যানেলটা দাঁড়িয়ে গেল, তখন আমার জীবনটা ঘুরে যাবে। আমি চেষ্টা তো করে যাবো বিজনেসের মতন, বিজনেস মানুষ করে কেন? বিজনেসের ডাউন হলে কি মানুষ বিজনেস ছেড়ে দেয়? তারপরে মানুষ চেষ্টা করে নতুন কিছু করে, একটা না একটা কিছু ক্র্যাক করে গেলে তখন স্যার আপ হয়ে যায়। আর ইউটিউবটা আমি ছেড়ে দেবো কেন? আমি নতুনভাবে করার চেষ্টা করবো। হ্যাঁ, ডাউন হয়েছে ভিউজ, আমি সেটাকে আপ করবো। আমি তোমাদের ভরসা চাই, তোমাদের সাথে চাই, আবার ঠিক জায়গায় ঠিক রকমভাবে ভিডিও বানাবো। সো এটাই বলার ছিল আমার, তোমাদের এটাই বললাম। সো এটা বলে ভ্লগটা শেষ করছি। ভ্লগটা ভালো লাগলে লাইক করে দিও, আর প্রত্যেকদিন দুপুর 1:30তেই ভ্লগ আসবে। সো আজ এতটাই, আবার কালকের ভ্লগে দেখা হচ্ছে নতুনভাবে নতুন রকম কন্টেন্ট নিয়ে। চলো, টাটা।